আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি দেখে নিশ্চয় বুঝেছেন গ্রামের মানুষের দুর্দশা নিয়েই আমি আজকে ভিডিওটি করতে যাচ্ছি। এক গ্রাম থেকে ওই দূরের আরেক গ্রামে বাজার করতে যাওয়াটা যে কতটা কঠিন সেটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। বন্ধুরা, ওই যে দূরে টিনের ঘরগুলা দেখতে পারছেন, ওই ঘরে কিন্তু একটা গ্রামের বাজার। ওই বাজারের নাম হচ্ছে নাল্লাপুল্লার বাজার। আর পাকুল্লা নামের গ্রাম থেকে নাল্লাপুল্লা বাজার পর্যন্ত যেতে কি যে কষ্ট, কি যে দুর্ভোগ, যা ভাষায় প্রকাশ করা যায় না। গ্রামের এই দৃশ্য, এই যে দুই পাশ দিয়ে ধানের জমি, এগুলো কিন্তু বৈশাখ মাসে কেটে নেওয়া হয়েছে। ধান, কৃষকরা ধান কেটে তাদের ঘরে নিয়ে গেছে। এখন বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাস চলতেছে, বৃষ্টিতে এখান দিয়ে পানিতে ডুবুডুবু হয়ে যাচ্ছে। কোনো রাস্তা নেই এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য। এই যে বৃদ্ধ লোকটি কত কষ্ট করতেছে, এখন কিভাবে যাবে উনি নিজেও বুঝতেছে না। যা হোক, তারপরও তার সামনের দিকে যেতে হবে, কারণ উনি মনে হয় বাজার করতে ওই গ্রাম্য বাজারের দিকে চলে যাচ্ছেন। আর এভাবে আমাদের প্রত্যেকেরই এত কষ্ট করে ওই বাজারের দিকে যেতে হয়। আর এই যে পানির একদিকে চলে যাচ্ছে, এই পানিগুলা নাল্লাপুল্লার গ্রাম থেকে বৃষ্টির মধ্যে গ্রামের পানিগুলার ঢলে এইদিকে নদীর মধ্যে চলে গেছে। আর সামনে হাঁটতে হাঁটতে চলে যাব ওই বাজারের দিকে। আসলে খুব কষ্টকর। এমনি তো বৃষ্টি, নিচে যে মাটিগুলা, এগুলা বন্ধুরা নরমাল মাটি না, এগুলা বেলে মাটি যেত, তাহলে হাঁটতে এতটা কষ্ট হতো না। এগুলো লাল মাটি, আপনারা জানেনই লাল মাটিতে হাঁটাটা অনেক কষ্ট। আর এই বৃদ্ধ লোক, এরা গ্রামেরই লোক, এর জন্য হাঁটাটা অনেক ওনাদের এত কষ্ট না। নতুন কেউ যদি হাঁটতে যান তাহলে কিন্তু অনেকবার হোঁচট খেয়ে পড়ে যাবেন পানির মধ্যে। সামনে এই যে দেখুন বন্ধুরা, মাটিগুলা লাল, এগুলোকে লাল মাটি বলা হয়, সবাই জানেন। আর এখান দিয়ে আমাদের উঠতে হবে এখন। উঠাটা আসলে অনেক কষ্ট। যা হোক, উঠে গেছেন উনি। এই যে নৌকা আছে, এই নৌকা দিয়ে যদি আরো বেশি পানি হয় তাহলে এই গ্রামের লোকজন পারাপার হবেন। নৌকায় একমাত্র এই গ্রামের লোকদের ভরসা, বর্ষা ফুল বর্ষার মধ্যে। সামনের দিকে এখন যেতে হবে। আরেকটু সামনেই এই বাজার। এখন এই রাস্তা ধরে ওই প্রায় এসে পড়ছি বন্ধুরা। ওই যে সামনে দেখছেন যে টিনের ঘরগুলা, ওই ঘরই নাল্লাপুল্লার বাজার। এখানে বৎসরে একবার মেলা হয়। এই নাল্লাপুল্লা গ্রামের যে হিন্দু লোকেরা আছে তাদের একটি মেলা হয় এখানে। কি মেলা নামটি বলতে পারতেছি না। এটি নাল্লাপুল্লা জটাই গাছের মেলা হয়। জ্যৈষ্ঠ মাসের প্রথমে এই মেলাটি হয়। মঙ্গলবার, প্রতি বছরের মঙ্গলবারই হয়। আর এই মেলার মধ্যে প্রচন্ড বৃষ্টি হয়, কারণ জ্যৈষ্ঠ মাসটাই বৃষ্টির মাস। কিন্তু অনেকের মুখে মুখে বলে থাকেন নাল্লাপুল্লা মেলার কারণে বৃষ্টি হয়। এই যে এখন বাড়ির কিনার দিয়ে, যাকে বাংলায় বলা হয় বাড়ির নামা দিয়ে, আমাদের এখন যেতে হবে লাল মাটি। যদি একবার হুচট খাওয়া যায় তাহলে বন্ধুরা শেষ। আর এই যে এরকম জঙ্গল হয়ে আছে বাম পাশে, ওগুলো জমি, ধানের জমি, ধান কাটছিল, কেটে নেওয়া হয়েছে, দেখেই বোঝা যায়। এই অবস্থায় যারা না আসছেন তারা বুঝবেন না যে কতটা কষ্ট। আসলে বাংলাদেশটা কবে যে আরো উন্নত হবে সেটা বলতে পারতেছি না। এক গ্রাম থেকে আরেক গ্রাম আমাদের যেতে হয়। এক গ্রাম থেকে আরেক গ্রাম আমাদের বাংলাদেশের মোটামুটি প্রত্যেক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার হয়তো রাস্তা আছে, আবার কোথাও নেই। কোথাও মেঠো পথ আছে, আবার কোথাও নেই। এরকম ছোটখাটো, যাকে আমাদের গ্রাম বাংলায় বলা হয় বাতর। এই যে কৃষি জমি, তার সাইড দিয়ে যে মাঝখান দিয়ে হাঁটার রাস্তা, এটিকে বাতরই বলা হয় আমাদের গ্রামে। আর এই বাতর দিয়েই সামনের দিকে হাঁটতে হবে আমাদের, তাহলে এই বাজার যাওয়া যাবে। গ্রাম্য বাজার বন্ধুরা, এখানে চারপাশের যে গ্রাম আছে, আরো অনেক গ্রাম আছে, সব গ্রামের মানুষই এই বাজারে আসে কেনাকাটা করার জন্য। কেউ আসে তাদের পণ্যগুলা বিক্রি করার জন্য, আবার কেউ বা কেনাকাটার জন্য। বিশেষ করে কাঁচা মাল, মাছ বিক্রি করা হয় এই বাজারে। এগুলো এই যে গ্রামের আশেপাশে নদী আছে, পুকুর আছে, জেলেরা অথবা অনেক গ্রামের মানুষই তারা নিজ উদ্যোগে মাছ মারেন এবং এই গ্রাম্য বাজারে এনে বিক্রি করেন। বন্ধুরা, মাছগুলো অনেক সুস্বাদু হয়, কারণ ন্যাচারাল পরিবেশে ওরা বড় হয়। এখন আমি প্রায় আসছি বাজারের মধ্যে। এখন এই যে সামনে দেখছেন যে বাঁশঝাড়, এই বাঁশঝাড়ের ভিতর দিয়েই ছোট রাস্তা আছে মেঠোপথ গ্রামের, এখান দিয়ে উঠতে হবে। মেঠোপথ থাকলেও অনেক ভয়ঙ্কর রাস্তা। যদি একবার
পড়ে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই তো এই তো রাস্তার মধ্যে উঠে গেলাম। এই সামনেই বাজার। আমি আজকে এই পর্যন্তই আপনাদের দেখালাম বন্ধুরা। এরপরে আমিও আরো গ্রামের অন্য ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করব। আপনারা যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।